ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির যুগে তিনি একজন যুগশ্রেষ্ঠ, আল্লাহ পাকের যেমন ওলি ছিলেন তেমন তিনি যুগশ্রেষ্ঠ, তিনি একজন মুজতাহিদ ছিলেন। ছোট্ট ছোট বাচ্চারা পর্যন্ত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির নাম যেমন জানে, কায়েস হুজুর রাহমাতুল্লাহি আলাইহির নাম তেমনই ছোট ছোট বাচ্চারা পর্যন্ত জানে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জামানায় একজন আলেম, তিনি তার মাদ্রাসায় তিনি তালাকের মাসালা পড়ালেন, ছোট ছোট বাচ্চাদেরকে তিনি দ্বীনের তালিম দিলেন। তেমনি ভাবে কামেলের ছাত্র, বড় ছাত্রদেরকে তিনি তালাকের মাসালা পড়ালেন। ওই তালাকের মাসালা শিখতে গিয়ে একজন ছাত্র সে এই তালাকের মাসালা ভালো করে শিখলো, শিখেছে চুরি করতে গিয়ে, ডাকাতি করতে গিয়ে তার সেই তালাকের মাসালা চুরির ক্ষেত্রে সে ব্যবহার করলো। আর অন্যান্য তালিবুল ইলমরা তার ইলমকে মাদ্রাসা তৈরি করার জন্য, মানুষদেরকে হেদায়েতের জন্য তারা ব্যয় করে। এখন একজন তালিবুল ইলম, সে আসলে মূলত ছাত্র না, হঠাৎ করে একদিন ওই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির দর্শে বসলো। বসে তিনি জানতে পারলেন যে তালাক যদি কেউ মুখ থেকে বলে ফেলে তাহলে সেটা আর ফেরানো যায় না। তালাক যদি দিয়ে ফেলায় সেটা অটোমেটিক কাজ হয়ে যাবে। তাতে আপনি হেসে হেসে তালাক দেন, আপনার স্ত্রীকে ভালোবেসে তালাক দেন, রাগ করে তালাক দেন, যাই করেন তালাক হয়ে যাবে। এখন ওই ব্যক্তি ছিল মূলত তার চুরির অভ্যাস। এখন সে শুনতে পাইছে যদি কোনোভাবে কেউ বলে ফেলায় আমার স্ত্রীর 3 তালাক, তাহলে এটা আর কোনোদিন ফিরাবে না, এটাকে কোনোভাবে ফেরানো যাবে না, তালাক হয়ে যাবে। সে রাগে বলুক, জোর করে বলুক। এই তালাকের মাসালা শিখে এবার সে লোক চুরি করতে গেছে। চুরি করতে যাওয়ার পর মূলত সে চোর, কিন্তু কখনো কখনো সে ডাকাত সাজে। মূলত কি চোর, কিন্তু পরিবেশ বুঝতে সে ডাকাত সাজে। তো যখন এই চোর চুরি করে মালামাল নিয়ে যখন আসা শুরু করছে, তখন বাড়িওয়ালা সজাগ হয়ে গেছে। সজাগ হওয়ার পর দেখতে পাইতেছে এলাকার, নিজের এলাকার চোর চুরি করলেও মানুষ কি করে, দূরে দূরে চুরি করে। কিন্তু এই চোর কি করছে, নতুন মাসালা শিখা এবার শুরু করছে নিজের এলাকা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জামানা। এখন চোর যখন বুঝতে পারছে যে বাড়িওয়ালা আমাকে আমার নাম কি করতে, মানে নাম শিখে ফেলছে, নাম জেনে ফেলছে, আমাকে চিনে ফেলছে, এবার চিন্তা করছে আগামীকালকে তো আমার বাঁচার কোনো উপায় নাই। আমি তো মনে করছিলাম যে চুরি করে আমি ছেড়ে যাব। তো হঠাৎ যখন বুঝতে পারছে যে আমাকে চিনে ফেলছে, এবার তিনি তার ওই পটলির ভিতর থেকে ছুরি বের করছে। ছুরি বের করে বাড়িওয়ালা মাথার উপর ধরছে। এবার বলতেছে, এই বাড়িওয়ালা, তুমি আমি যা বলবো এটা যদি বলো তাহলে তোমার মুক্তি, আর যদি না বলো তাহলে তোমাকে এখনই আমি জবাই করবো। তো কি বলতে হবে? তোমার বলতে হবে আগামীকাল যদি আমি চোরের নাম কোনো মানুষের কাছে, আমি যদি জিন্দেগিতে কোনোদিন এই চোরের নাম, যে চোর আজকের বাড়িতে চুরি করছে, এর নাম যদি মানুষের কাছে বলি তাহলে আমার স্ত্রী 3 তালাক। কি বলেছে? আমি যদি চোরের নাম জিন্দেগিতে কোনোদিন কারো কাছে বলি তাহলে আমার স্ত্রী কয় তালাক? 3 তালাক। না বললে তো ফাইনাল দেবে। তো যাই হোক, তাকে এইভাবে কি করেছে, এই মুখ দিয়ে সেটা বলেছে। দেখে এখন কোনো উপায় নেই, এবার সে বলার পর চলে আসছে। তো পরের দিন দেখে তার মালামাল নিয়ে চোর বাজারে দিতেছে, কিন্তু এই লোক তো মানুষের কাছে বলতে পারবে না, কারণ সেও জানে যে তালাক যদি মুখ দিয়ে বলে ফেলে সেটা ফেরানো যায়। তো এখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তো এলাকার মানুষ, তার কাছে গেছে, হুজুর আপনাকে তো আল্লাহ পাক অনেক জ্ঞান দান করছে, অনেক বুদ্ধি দান করছে, যেটা সাধারণ মানুষ সেই বুদ্ধি আয়ত্ত করে না। হুজুর আপনার কাছে কি কোনো মাসালা আছে? আমি তো এইভাবে চোরের সামনে বলে ফেলছি, চোরের নাম যদি আমি বলে দিই তাহলে আমার স্ত্রী 3 তালাক। হুজুর আমার স্ত্রীও তালাক হবে না, চোরও ধরা পড়বে, এরকম বুদ্ধি কি আপনার কাছে আছে? ওই কি বলে, এটা কি কোনো বিষয় হলো? এটা তো আমার কাছে একেবারে সহজ। জোরে চিল্লে বলে সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পাক এরকম প্রজ্ঞা দান করেছে। বলুন যেটা কেমন হবে? চোর কি ওই তোমাদের এলাকার জুমার মসজিদে আসে? তাহা চোর তো হুজুর, এতে এলাকার চোর, এ তো মানে জুমার দিন নামাজে আসে, মাহফিলের সময় মাহফিলে যায়, কিন্তু কাজের সময় সেটা আসে। আপনার আবার মনে করেন কষ্ট নেই। তো যাই হোক, এবার বলতেছে ঠিক আছে, জুমার দিন আমি মসজিদের দরজার সামনে বসে থাকবো,
আর যখন আমি জিজ্ঞাসা করবো, লোকজন নামবে, এই লোক কি চুরি করছে তোমার বাড়িতে? চোর না হলে তুমি বলবা না চুরি করে না। এই লোক চুরি করছে না চুরি করে না, এই লোক চুরি করছে না চুরি করে না। চোর যখন আসবে তখন তুমি কিচ্ছু বলবে না, চুপ করে বসে থাকবে। চোর না হইলে বলবা চুরি করে না, চোর হইলে কিছু বলবা না, চুপ করে বসে থাকবে। এই নিয়ে বুঝতে পারবো যে এইটাছে। তাইলে এরকম করে লোক বাইরেছে বাইরেছে। চোর যখন আসছে তখন চুপ করে রয়েছে। চোর ধরা পড়ছে কি করে নাই? চোরের নাম সে বলছে কি বলে নাই? বলে নাই। তাহলে স্ত্রীও তালাক হয় না, চোরও ধরা পড়ছে। চিল্লাই বলে সুবহানাল্লাহ। এর নাম হলো ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তাই এলেম অর্জন করে কেউ কেউ চুরির পথে খাটায়, আর আমরা ইনশাআল্লাহ এখান থেকে এলেম অর্জন করে আমরা জান্নাত কামাই করবো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। কায়েস রাহমাতুল্লাহ আলাইহি এরকম সাধারণ মানুষের কাছে তিনি গোলপাতার একটা মাদ্রাসা করেছিলেন। সেই মাদ্রাসায় মানুষদেরকে দিনের দাওয়াত দিয়েছিলেন। সবাইকে কামেল পাস করছে? সবাইকে কামেল পাস করছে? করে নাই, কিন্তু এখান থেকে হাজারো মানুষ আল্লাহর ওলিতে পরিণত হয়েছে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ এখানে আমরা যারা বসছি, আমরা যেন যাওয়ার সময় তাওবার মাধ্যমে আল্লাহ আমাদের গুনাহ ক্ষমা করাবেন এবং আমরা গুনাহগুলোকে নেকিতে পরিণত করব। এটা আমরা আত্মবিশ্বাস হয়ে ইনশাআল্লাহ আল্লাহর ওলির সোহবত প্রাপ্ত এখানে অনেকে রয়েছেন। বিশেষ করে আমাদের প্রতিষ্ঠানের অত্যন্ত শ্রদ্ধাভাজন স্যার চাম্পার স্যার রয়েছেন, যিনি একজন অত্যন্ত বিজ্ঞ মানুষ এবং কায়েস রাহমাতুল্লাহ আলাইহির সোহবত প্রাপ্ত। আমরা নেসরাবাদে এই যে কায়েস হুজুরের সোহবতের কারণে সে আলেম হয় নাই, কিন্তু আজকের শত আলেম তাকে শ্রদ্ধা করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তিনি যেভাবে মাদ্রাসার খেদমত করেন, আমরা চাই থাকি বিভিন্ন সমস্যার সমাধান হয়ে থাকে, স্যার কবে আসবে আমাদের সমাধান হবে। আপনাদের এলাকায় তো বিভিন্ন সমস্যার সমাধান স্যার দিতেছেন, আল্লাহ পাক যেন তার হায়াতে তৈবা দান করে। সকলে বলে আমিন। প্যারে হাজিরি। তাহলে এলেম অর্জন করে কেউ কেউ কি করে? চুরির পথে খাটায় এবং মানুষদেরকে বিভ্রান্ত করে। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম আজকের আমরা জানি কি কারণে? সেই এলেম দিয়ে মানুষকে কি করেছেন? মুক্তি দিয়েছেন। সংক্ষেপ আর একটা ঘটনা বলবো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ওস্তাদ একবার বিপদে পড়ছিল, নাম হইল সুলাইমান ইবনে আশআস। তিনি একবার বিপদে পড়ছিলেন, নিজের ছাত্রটাকে এই বিপদ থেকে মুক্ত করছে। আল্লাহ বিপদ থেকে মুক্তি করে উসিলা ছিলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। এই সুলাইমান ইবনে আশআস তিনি একবার, তার স্ত্রী ছিল সুন্দরী, তিনি ছিলেন একটু কালো। তো স্ত্রী বেচারা তো আলেমের সম্মানে তার সাথে ছিল, ঘর সংসার করতেছে। হঠাৎ করে একদিন তার সাথে রাগারাগি হয়ে এই সুলাইমান ইবনে আশআস তার স্ত্রীকে বলল, একটু রাগের কথা বলার সাথে সাথে স্ত্রী কথা বন্ধ করে দিয়েছে। স্ত্রী আর কথা বলে না, অনেক চেষ্টা করছে কথা বলে। তখন তার ওই ইমাম আবু হানিফার ওস্তাদ স্ত্রীকে বলছে, তুমি যদি আমার সাথে ফজর আযানের পূর্বে কথা না বলো তাহলে তুমি 3 তালাক। কি বলছে? তুমি যদি ফজর আযানের পূর্বে আমার সাথে কথা না বলো তাহলে তুমি কয় তালাক? 3 তালাক। ইচ্ছা ছিল, উদ্দেশ্য ছিল যে যাতে করে কথা বলো, কিন্তু মহিলা তো অনেক সময় উল্টা বাঁকাইয়ে বসে। মহিলাদেরকে আল্লাহ তাআলা বাঁকা হাড্ডি দিয়ে তৈরি করছে, এই মহিলা বাঁকাইয়ে বসছে। যা ইচ্ছা ছিল সে উল্টা হয়ে গেছে, এবার সে কথা বন্ধ করে দিচ্ছে। এবার আর তো মানে যত চেষ্টা করে কথা বলে না, তোমার সাথে কথা বলবো না তাও বলে না। তারা এবার বিভিন্ন রকম অফার দেয়, তোমাকে এই বিভিন্ন জিনিস কিনে দেবো, প্রলোভন দেখা, তাতে কথা বলে না। তারপর তাকে মায়ের ভয় দেখা, তাতে কথা বলে না। তোমাকে ঘুরতে নিয়ে যাবো, কথা বলে না। এখন দেখা গেছে আসলে মূলত তার ইচ্ছা যেই কালা স্বামীর সাথে আমি থাকি আলেম হিসাবে, কিন্তু বারবার সে আমাকে তালাকের ভয় দেখায়, আমাকে রাগের ভয় দেখায়, সে আজকে থাকবে। তখন বিপদে পড়ে গেছে। আলেম ওলামারা তো স্বাভাবিকভাবে তারা স্ত্রীকে তালাক দেওয়াটাকে পছন্দ করে না। তারা তো জানে যে পৃথিবীর ভিতর নিকৃষ্ট কাজ হইল হালাল জিনিসের ভিতরে নিকৃষ্ট হইল তালাক। সবাই বলেন হালাল জিনিসের ভিতরে নিকৃষ্ট কি বলেন? সবাই বয়স্ক তারাও একটু বলেন, কারণ বয়স্ক মানুষই কিন্তু অনেক সময় রাগের মাথায় তালাক দেয়। তালাক দেয় কি দেয় না? বয়স হয়ে যায়, রাগের মাথায় তালাক। তালাক দেওয়া যাবে না। নিকৃষ্ট জিনিস হলো কি? কথা বলেন, নিকৃষ্ট হালাল জিনিস কি? তালাক। তালাক দেওয়া যায়, কিন্তু আল্লাহ পাকের কাছে সব থেকে ঘৃণিত। তো যাই হোক, এখন বলে বলছে কি করবে? কাছাকাছি যে আলেম ওলামা ছিল তাদের কাছে গেছে,
যে হুজুর এই ঘটনা তো বলে ফেলছি, তো এখন ফজরের পূর্ব যদি আমার স্ত্রী কথা না বলে তাহলে কি আমার স্ত্রী তালাক থেকে ফিরানোর কোনো বুদ্ধি আছে? সকল ওলামা ইকরাম বলছে খবরদার, এটার থেকে কোনো বুদ্ধি নাই। আপনার স্ত্রীকে যে করেই হোক ফজরের পূর্বে কথা বলাইতে হবে। কেমনে কথা বলবো? এর তো কোনোভাবেই কথা বলাইতে পারতেছি না। তো বলছে এই মাসালা ইমাম আবু হানিফার কাছে চলে যাও। যদিও আপনার ছাত্র, আপনার ওস্তাদ, বিপদে তো পড়ছেন, কি করবেন? যান দেখেন, তার তো আল্লাহ পাক অনেক মেধা দিয়েছে। তো গভীর রাত্রে ইমাম আবু হানিফার কাছে গিয়ে তার ওস্তাদ সুলাইমান ইবনে আশআস বলতেছে, বাবা আবু হানিফা, আমি তোমার ওস্তাদ সুলাইমান আসছে, একটু দরজা খোলো। হুজুর আপনি কি কারণে আসছেন? কি বিপদ আপনার? হুজুর আপনার কি খেদমত করতে পারি? এবং আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দৌড়ে নামছেন, আমার পর বলছে, বাবা আমি তো এইভাবে তোমার খালাকে আমি বলে ফেলছি, ইচ্ছা ছিল যে সে কথা বলবে, কিন্তু আসলে তো সে বাঁকাই বসে, সে কথা বন্ধ করে দিচ্ছে। আমি যত চেষ্টা করি কথা বলিনি। এখন ফজর আজান দিয়ে দিলে তো আমার স্ত্রী তালাক হয়ে দিবে, তুমি আমাকে এই বিপদ থেকে বাঁচানোর কোনো বুদ্ধি তোমার কাছে আছে? বলে হুজুর এটা কোনো বিষয় হইলো, এটা কোনো জটিল কিছু হইলো, আপনার বাড়িতে চলে যান, আমি আপনার ছাত্র আবু হানিফা আসতেছি। চিল্লাই বলে তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছে, হুজুর আপনি বাড়ি যান, এটা কোনো বিষয় না, আমি আসতেছি। এখন ওস্তাদ বাড়িতে যাইয়া বলছে যে আপনার কাজ হলে খালি ঘুমাইতে দেবেন না, সে যেন আপনি তার সাথে গল্প করবেন, কোন অবস্থায় যেন ঘুমাইয়ে না পড়ে। এখন দীর্ঘ সময় গল্প করতেছে। এখন ছাত্র তো আসেন, আর ওস্তাদে খালি দরজা খুলে তাকায়, একদিকে একবার তাকায় যে আজান হয়ে যায় কিনা, আর একবার তাকায় যে ছাত্র আসে কিনা। কথা বলি আসছে? একবার তাকায় ফজরের আজান হয়ে যায় কিনা, আর একবার তাকায় ছাত্র এখনো কেন আসে। আপনাদের একটু কষ্ট হইতেছে? এই কথাগুলো কি আপনাদের কোনো কাজে আসবে কি আসবে না? খুব খেয়াল করবে। তো এখন আসতেছে না ফজরের এই ধরেন আধা ঘন্টা বাকি আছে, এই মুহূর্তে হঠাৎ করে সে আজান শুনতে পাইল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান হয়ে গেছে। এখন তো কাজ শুরু হয়ে গেছে তাদের। কি আমার ছাত্র বললো আজান করবে, আমি আসবো। হুজুর এটা কোনো বিষয়ই না, আজান হয়ে যেতেছে, কেমন ছাত্র আমার। এবার শুনতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, কাম্বার খরচ। এবার সে মনে করছে, সেও তো লেখাপড়া আলো মানুষ, ইমাম আবু হানিফার ওস্তাদ। এবার সে লাঠি নামছে যে কোথায় আমার ছাত্র, আমি তার আজকে ছাত্র, আমি লাঠি দিয়ে সাহায্য করবো। আমারে বললো কোনো সমস্যা নেই হুজুর, আপনি জান আমি আসতেছি, এটা কোনো ব্যাপারই না। আর ফজর আজান হয়ে গেছে, যেই দরজা খুঁজে তাকেই দেখি ইমাম আবু হানিফা। কি রে বাবা, এটা তুমি কি করলো? ফজর আজান হয়ে গেছে। হুজুর সাবধান, কোনো সমস্যা নেই, এটা ফজর আজান না, এটা তাহাজ্জুদের আজান। আমি আবু হানিফাই আজান দিচ্ছি, ধরে চিল্লে ফেলেছে। এই যে যখন ফজর আজান হয় নাই, তাহাজ্জুদের আজান দিয়ে ফেলাইছে। এবার স্ত্রী বলতেছে, এই বাবা, মানে তার স্বামী বলতেছে, আমার যা আছে সব দিয়ে দাও, আমি চলে যাবো, তোমার সাথে আর ঘর করবো না। কথা বলছি কি বলে নেই? ফজর আজানের আগে হয়েছে কি হয় নাই? এটা কিন্তু ফজর আজান না, কিসের আজান? তাহাজ্জুদের আজান। দেশে কে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছে, হুজুর আপনার স্ত্রী কথা বলছে, কাহা কথা বলছে? তো বলছে, এটা আমি আবু হানিফা আজান দিয়েছি, এটা ফজর আজান না, এটা তাহাজ্জুদের আজান, আপনার স্ত্রী তালাক হয় না। জোরে চিল্লাই বলে সুবহানাল্লাহ। কথাটা বলা হয়ে গেছে। এইরকম প্রজ্ঞা তাকে দান করেছিলেন সেই ইমাম আবু হানিফার মতাদর্শের উপরে, সেই মাযহাবের উপর আমরা জোরে চিল্লে বলি আলহামদুলিল্লাহ, আর জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা কোন মাযহাবে বলেন? হানাফি মাযহাবে। কোন মাযহাবে? হানাফি মাযহাব। এই জন্য হানাফি মাযহাবের প্রত্যেকটা কাজ এরকম গুছানো, এরকম পরিপাটি এবং এভাবে সুন্দর এবং সুশৃঙ্খল। এই কারণে দেখবেন অনেক সময় হানাফি মাযহাবে যারা রয়েছে তাদের জ্ঞান বুদ্ধি বেশি, চিল্লাচিল্লে তারা কম করে। অন্যান্য মাযহাবের লোকজন তারা কি করে, বেতের নামাজের সময় হাত তুলে মোনাজাত করে, জোরে জোরে চিল্লে আমিন বলে। কিন্তু আমরা নামাজের ভিতরে এভাবে করে নামাজের শেষে আমরা সুন্দরভাবে মোনাজাত করি। এই যে কুনুতে নাজেলা ফজরের নামাজের পরে পড়া হয়, সেখানে অন্যান্য মাযহাবে জোরে জোরে আমিন আমিন বলে, তাদের ভিতরে একটু জজবা পয়দা হয়। কিন্তু হানাফি মাযহাব বলছে না, জজবা পয়দা নয়, ব্রেনে কাজ করতে হবে। কিসে কাজ করতে হবে? ব্রেনে কাজ। এই যে কাজটা শুনলেন ইমাম আবু হানিফার, এটা কিসের কাজ? এটা কিসের কাজ?
ব্রেনের কাজ। এই জন্য কাজীদের ক্ষেত্রে হানাফি মাযহাব বিশ্বের সকল মাসালায় মাসলাকে হানাফি মাযহাবকে তারা অগ্রগামী দিয়েছে। প্যারে হাজিরিন, আমি আপনাদের অনুরোধ করবো, এই যে এলেম দিয়ে মানুষ কেউ মানুষের উপকার করে, মানুষকে বিপদ থেকে মুক্ত করে, মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে, আর কেউ এলেমের মাধ্যমে কি করে? এলেমের মাধ্যমে মানুষকে বিপদগামী করে। 2 দিন পূর্বে একজন তথাকথিত পীর, ভণ্ড পীরকে এলাকার মানুষ তাদের কি করছে? তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কারণ কি? সে কোরআনের ব্যাপারে কথা বলতো। সে বলতো যারা কোরআন করে তারা বোকা। নাউজুবিল্লাহ বলেন। সে কি বলে? এই পীর যাকে মারা হয়েছে সে বলতো কি? যারা কোরআন করে তারা বোকা। নাউজুবিল্লাহ। কোরআন করেছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমি এই কোরআন পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজে এই কোরআনকে রেখেছেন। এই কোরআনকে জিবরাইল আমিন তেলাওয়াত করেছেন। এই কোরআনকে লক্ষ কোটি পৃথিবীর হাফেজরা তেলাওয়াত করে। এই কোরআনের একটা আয়াত যদি আপনি তেলাওয়াত করেন, জান্নাতের ভিতরে আপনার একটি লিফটের মাধ্যমে একটি পজিশন বৃদ্ধি পেয়ে যাবে। একটা আয়াতের ভিতরে যদি একটা অক্ষর তেলাওয়াত করেন, আল্লাহ রাব্বুল আলামিন 10টা আপনাকে নেকি দান করবেন, 10টা গুনাহ আপনার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এই কোরআনকে তেলাওয়াত করলে সে বলে কোরআন যারা পড়ে তারা হলো বোকা। ধরে বলি নাউজুবিল্লাহ। এ ধরনের পীর আমরা চাই না। চাই বলেন? এ ধরনের পীর আমরা চাই না। তবে আমাদের অনুরোধ হবে যে আপনারা কখনো এভাবে আইন হাতে তুলে দেবেন। আইন হাতে তুলে নেওয়া এটা বৈধ নেই। আপনারা ভয় দেখাবেন অথবা বিচারের কাছে, আইনের কাছে সুপর্দ করবেন, হাতে তুলে নেবেন না। হাতে তুলে নিতে হলে প্রশাসনের লোকজন নিয়ে তারপর আপনার কাজটা করবেন। প্যারে হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা বুরুজ থেকে একটু আয়াত তেলাওয়াত করেছিলাম। আমার সাথে সাথে পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজের ভিতরে এমন একটি ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন আপনাকে বোঝানোর জন্য। যুগে যুগে যারা দ্বীনের জন্য পরীক্ষা দেয়, দ্বীনের জন্য যারা বিপদের সম্মুখীন হয়, আল্লাহ পাক তাদের জন্য সূরা বুরুজের ভিতরে আল্লাহ পাক ঘোষণা করেছেন যে বান্দা তোমরা জেনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন যুগ যুগে মানুষের থেকে পরীক্ষা নেব। আজকে আপনি আমার জন্য পরীক্ষা অপেক্ষা করতেছে। ইসরায়েলের পাশেই হলো ফিলিস্তিন, সেখানে লক্ষ কোটি ছোট ছোট বাচ্চারা, হাজার হাজার ছোট ছোট বাচ্চারা শহীদ হয়ে গেছে। 60,000 উপরে, প্রায় 70,000 সেখানে মানুষ শহীদ হয়েছে। কত হাজার? এই মাত্র 1.5 বছর ঘুরতে পারে না। আর যদি আপনি ইতিহাস খোঁজেন, ওই ফিলিস্তিনের শুরু থেকে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুরু থেকে, যেই সময় থেকে এই ফিলিস্তিন বিজয় করেছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো এই বাইতুল মুকাদ্দাসকে তিনি বিজয় করেছিলেন। তিনি যখন ঘোড়ার উপরে সওয়ার করে গিয়েছিলেন, যাওয়ার সময় তার ভৃত্য চাকর ছিল কোথায়? উটের উপরে, আর তিনি ছিলেন রশি ধরে ধরে হাঁটতেছিলেন। যখন ওই এলাকার মানুষ জানতে পারলো একজন রাষ্ট্রপ্রধান তিনি উটের রশি ধরে হাঁটে আর তার চাকরকে পিঠের উপরে বসাইয়া হাঁটে, তখন তারা বলছিলেন এই মুসলমানদের হাতে আমরা বিনা যুদ্ধে আমরা তাদের হাতে কি করব? আমরা তাদের হাতে সারেন্ডার করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে যেই ফিলিস্তিন আল্লাহ পাক মুক্ত করেছিলেন ইহুদির থেকে, সেই ইতিহাস যদি আপনারা খোঁজেন তাতে শত শত মানুষ নয়, লক্ষ লক্ষ মানুষ নাই, প্রায় 1.5 কোটি মানুষ ওই ফিলিস্তিনে শহীদ হয়ে গেছে। আজ পর্যন্ত সেখানে শহীদ হচ্ছে। এবং সেই একই ফিলিস্তিনকে রক্ষা করার জন্য আজকে ইরানে আগুন জ্বলতেছে, আজকে লেবাননে আগুন জ্বলতেছে, আজকের ইরাকে আগুন জ্বলতেছে। মূল মুসলমানদের সেই প্রথম কেবলা কোনটা? প্রথম কেবলা কোনটা? বাইতুল মুকাদ্দাস। সেটাকে রক্ষা করার জন্য আল্লাহ পাক আপনি আমার সামনে এই সূরা বুরুজ আল্লাহ অবতীর্ণ করে জানিয়ে দিয়েছেন মুসলমানদেরকে চিরদিন পরীক্ষা ফেলতে হবে। আমি আল্লাহ পরীক্ষা করে করে আমি তাদেরকে দেখব খাঁটি না খোটা, এটার ভিতরে কি মেকি না এটা পরিপূর্ণ স্বর্ণ। আল্লাহ পাক যখন ফিলিস্তিনের মানুষকে পরীক্ষা করে, আপনি আমাকেও পরীক্ষা করেন। আপনি আমার পরীক্ষা হবে ভিন্ন রকম, তাদের পরীক্ষা আর আমাদের পরীক্ষা এক নয়। আজকের আপনাকে সুন্দর অবস্থায় আল্লাহ পাক ঈমানের
অবস্থা দিয়েছেন, নামাজ পড়ার সুযোগ দিয়েছেন, রোজা রাখার সুযোগ দিয়েছেন, দান করার সুযোগ দিয়েছেন, মাহফিলে আসার সুযোগ দিয়েছেন। এখানে পরীক্ষা হলে মাহফিলে এসে বসতে পারবে না, এখানে মাহফিলে এসে রাস্তায় রাস্তায় ঘুরবে, মসজিদ থাকা সত্ত্বেও নামাজ পড়বে না, রমজান মাসে নামাজ পড়বে না, রমজান মাসে রোজা রাখবে না, শুধুমাত্র ইফতারি খাইবে। লোক আছে না নেই? আছে না নেই? ঢাকায় কিছু মানুষ আছে, তারা রমজান মাসে রোজা রাখে না, শুধু কি করে ভালো ভালো পোশাক পরে ওই ইফতারি খাওয়ার প্রথম কাতারে এসে বসে, তারপর বলে অনেকেই বেটা তুই তো রোজা রাখিস না, তুই কেন ইফতারি খাইতে আসছিস? রোজা বি রাখুন না, ইফতারি বি খাইম না, কাপড়ে মরুন নাকি? রোজাও বি রাখুন না, ইফতারি বি খাইম না, কাপড়ে মরুন নাকি? রোজাও রাখুন না, ইফতারি খাবো না, তাহলে কাফেরে মরবো নাকি? তাহলে বোঝা গেল রোজা না রাখা ইফতারি খাইলেই মুসলমান। এরকম লোক আছে না নেই? এটাই আমার পরীক্ষা, এটা হলো আপনার আমার পরীক্ষা। আপনার পরীক্ষা হলে এই যে মাদ্রাসা, এই মাদ্রাসার সাথে যারা শত্রুতা করবে এটাই তার জন্য পরীক্ষা। এই মাদ্রাসাকে যারা আপন করে নিবে এইটাই সে পরীক্ষা পাশ করবে। আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা বোঝার তৌফিক দান করে সকল বলে আমিন। আল্লাহ পাক কসম করে বলছেন, তাকিদ দিয়ে বলছেন, আলা নাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আজকের এই যে মাহফিল যারা ইন্তজাম করেছেন তাদের জন্য পরীক্ষা। এই মাহফিলকে এক বছর বন্ধ করে দেয় কিনা? আপনাদের জন্য পরীক্ষা। এই মাহফিল আপনারা চালায় রাখেন কিনা? এই পরীক্ষা আমাদেরকে পাশ করা আমাদের জন্য সহজ। আমাদের ঈমান যেহেতু দুর্বল, আল্লাহ পাক আমাদেরকে সহজ পরীক্ষা নিতেছেন। আমাদের যদি কঠিন পরীক্ষা নিত আমরা পাশ করতে পারতাম না। এই জন্য আরেকবার বলি, সকলে প্রাণ করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে ঈমান যেহেতু দুর্বল, আমাদের এভাবেই পরীক্ষা নেন, আপনি আমাদেরকে পাশ করার ব্যবস্থা করেন, সকল বলি আমিন। পেয়ারে হাজির, আল্লাহ পাক সূরা বুরুজের ভিতরে এই আরেকটা পরীক্ষার কথা বলেছেন। ছোট্ট একটি বাচ্চা কিভাবে তিনি পরীক্ষার ভিতরে পাশ করে আপনি আমার জন্য কোরআনের ভিতরে তার নাম আল্লাহ পাক লিপিবদ্ধ করে দিয়েছেন, এবং নাম মানে এই তাফসীরের ভিতরে তার নাম এসেছে। আল্লাহ পাক বলছেন, ওয়াস-সামাই যাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজের ভিতরে আসমানের কসম করেছেন, যে আসমান বুরুজ বিশিষ্ট, কক্ষপথ বিশিষ্ট। আসমানের ভিতরে এত বেশি কক্ষপথ রয়েছে, আজ পর্যন্ত বিজ্ঞানীরা সব আবিষ্কার করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে যে আল্লাহ পাক চন্দ্র, সূর্য, নক্ষত্র আল্লাহ পাক এই আসমানের ভিতরে দান করেছেন, এটা এখনো পর্যন্ত বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারে নাই। এমনকি কিছু কিছু নক্ষত্র রয়েছে, কিছু কিছু তারকা রয়েছে যার এখনো পর্যন্ত আলো পৃথিবীতে এসে পৌঁছে নাই। কিছু কিছু নক্ষত্র রয়েছে, তারকা রয়েছে যার আলো এখনো পর্যন্ত পৃথিবীতে এসে পৌঁছতে পারে নাই। তাহলে আসমান কত বড়! 1,86,000 মাইল গতিতে আলো ছুটে বেড়ায়, অথচ এখনো পর্যন্ত তার আলো পৃথিবীতে এসে পৌঁছে নাই। এটাকে বিজ্ঞানের বইয়ের ভিতরে আছে না নাই? বিজ্ঞানের বইয়ের ভিতরে আছে না নাই? যে কিছু কিছু তারকার আলো এখনো পর্যন্ত পৃথিবীতে এসে পৌঁছতে পারে নাই। তাহলে আল্লাহ পাক কত বড় আসমানকে তৈরি করে রেখেছেন। আল্লাহ পাক যত বড়, তার সৃষ্টিও তত বড়। তত বড় নয়, আল্লাহ পাকের শান যেরকম তার সৃষ্টিও সেরকম। এই জন্য আল্লাহ পাক চন্দ্রকে, সূর্যকে এত দূরে দিয়েছেন, মানুষ এখনো পর্যন্ত আবিষ্কার করে শেষ করতে পারেনি। আল্লাহ সেই নক্ষত্র বিশিষ্ট, সেই কক্ষপথ বিশিষ্ট আসমানের কসম করে বলতেছেন। এরপরে বলছেন ওয়াশাহিদ ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামতের কসম। এক নম্বরে আল্লাহ পাক আসমানের কসম, দ্বিতীয় নম্বরে কিয়ামতের কসম, তৃতীয় নম্বর আরাফাত ময়দানের কসম, এরপরে জুমার দিনের কসম। আসমানের কসম দিয়েছেন এই জন্য, আসমান আপনি আমার মাথার উপরে দেখা খুবই সহজ। দ্বিতীয় নম্বর হলো আল্লাহ পাক কিয়ামত, যেটা আপনার অনেক দূরে, আপনাকে আল্লাহ পাক একটা কাছের জিনিস যেটা আপনি দেখতে পেয়েছেন, আর একটা দূরের জিনিস যেটা আপনি দেখতে পাই নাই। অতএব এই দুইটা জিনিস কসম করেছেন। তৃতীয় নম্বর হলো আরাফার ময়দানের কসম, যে আরাফার ময়দান, এটা দিয়েই পৃথিবীতে কিয়ামত সৃষ্টি হবে। কিয়ামতের শুরু হবে কোন জায়গা থেকে বলেন? আরাফার ময়দান থেকে। তাফসীরের ভিতরে আসছে আরাফার ময়দান থেকেই কিয়ামতের সূচনা হবে। এই জন্য আল্লাহ পাক প্রথম আপনি আমাকে দেখা জিনিস আসমানের কসম করেছেন। দ্বিতীয় নম্বর আপনি আমি জীবন এনেছি পরকালের, সেই পরকাল ইয়ামুল মাউউদ, পরকালের কসম করে বলতেছেন, যেই পরকালটা শুরু হবে কোথায়? আরাফার ময়দানে।
অতএব আরাফার ময়দানের কসম করে আল্লাহ পাক বলছেন ওয়া শাহিদু ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ বলছেন যারা পরীক্ষা খনন করেছিল, যারা খাল খনন করে, পরীক্ষা খনন করে, গর্ত খনন করে মোমেনদেরকে সেখানে পরীক্ষা ফেলেছিল, ওই লোকদেরকে আমি আল্লাহ পাক, তারা গর্ত খনন করেছিল মোমেনদেরকে হত্যা করার জন্য, আমি আল্লাহ পাক তাদেরকে হত্যা করে মানুষের সামনে দৃষ্টান্ত দিয়েছিলাম। মোমেনদের সাথে যারাই শত্রুতা করবে, মোমেনদের সাথে যারাই এভাবে বেয়াদবি করবে, আমি আল্লাহ পাক যুগে যুগে তাদেরকে শায়েস্তা করব। এজন্য আল্লাহ পাক বলছেন কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ। আল্লাহ পাক বলছেন আসমানের কসম, পরকালের কসম, কিয়ামতের দিনের কসম, জুমার দিনের কসম, আরাফার ময়দানের কসম করে আমি আল্লাহ বলছি, যারাই আসহাবুল উখদুদ, যারা মুমিনদেরকে হত্যা করার জন্য পরীক্ষা খনন করেছিল, খাল খনন করেছিল, মুমিনদেরকে সেখানে ফালানোর জন্য চেষ্টা করেছিল, তারা ধ্বংস হয়েছে। এখানে পাস্ট টেন্স ব্যবহার করেছে, অতীতকাল ব্যবহার করেছে। কুতিলা নিহত হয়েছে, কুতিলা মানে কি নিহত হয়ে গিয়েছে। আল্লাহ পাক বলছেন যারা এরকম পরীক্ষা খনন করে মুমিনদেরকে সেই গর্তের ভিতরে ফেলানোর চেষ্টা করেছিল, তারা শেষ হয়ে গেছে, তারা ধ্বংস হয়ে গেছিল, তারা হত্যা হয়েছে। এরপর আল্লাহ পাক বলছেন অহম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, সেই গর্তের কিনারায় বসে মুমিনদেরকে যে পরীক্ষা ফেলেছিল, তারা সেটা লক্ষ্য করার জন্য গ্যালারি তৈরি করে সেখানে বসে তারা অবলোকন করেছিল। অবলোকন করার পর আল্লাহ পাক বলছেন অহম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ আমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। মুমিনরা কেবলমাত্র আল্লাহ পাকের উপরে, পরাক্রমশালী আল্লাহর উপরে ঈমান এনেছিল, এই কারণেই তারা এই মুমিনদেরকে পরীক্ষা ফেলেছিল। আমি আল্লাহ পাক তাদের সকল পরীক্ষাকে নস্যাৎ করে দিয়ে আমি আল্লাহ পাক মুমিনদের বিজয় দান করেছিলাম। আর ওই যারা পরীক্ষা খনন করেছিল, মুমিনদেরকে যারা ফিতনায় ফেলেছিল, তাদেরকে আমি শায়েস্তা করে ওই গর্তের ভিতরে ফেলে আমি তাদেরকে নিহত করেছিলাম। যারা চিল্লায় বলে সুবহানাল্লাহ।